নদীর গুলশা মাছ চাষ করে একদিকে যেমন অনেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয়েছেন, আবার অনেকেই সঠিক পদ্ধতিতে এই মাছগুলো চাষ করতে না পারার কারণে পথের ফকির হচ্ছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কিভাবে আসলে গুলশা মাছ চাষ করা উত্তম এবং প্রতি শতাংশে কতগুলো গুলশা মাছ চাষের জন্য মজুত করতে হবে, কী ধরনের খাবার দিতে হবে এবং রোগ জীবাণু না হওয়ার জন্য কী কী মেডিসিন ইউজ করতে হবে, এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের ছোট মাছগুলোর মধ্যে গুলশা মাছ আবহমান কাল থেকে বাঙালির অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটি মাছ। গুলশা মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, যার কারণে এই মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি এই মাছের বাজার মূল্য অত্যধিক বেশি এবং অন্যান্য মাছের তুলনায় এই মাছের চাহিদা বাজারে অনেক বেশি। একটা সময় নদ নদী, খালবিল, হাওর, ডোবা এবং অন্যান্য প্রাকৃতিক জলাশয়ে এই মাছ পাওয়া গেলেও বর্তমানে বাণিজ্যিক বা কমার্শিয়ালভাবে এই মাছ হ্যাচারিতে এবং কি নার্সারিতে বাংলাদেশের অনেক জায়গায় চাষাবাদ করে প্রান্তিক পর্যায়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কিভাবে গুলশা মাছ চাষ করা উত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে প্রতি শতকে কতগুলো গুলশা মাছ চাষ করা উত্তম। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, কেননা অনেকেই সঠিক মাত্রায় মাছ পুকুরে চাষের জন্য মজুত করতে না পারার কারণে অনেকেই এই মাছগুলো চাষাবাদ করে লসের সম্মুখীন হচ্ছেন। তো ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি দেখার অনুরোধ রইল, এতে করে গুলশা মাছ চাষ পদ্ধতি সংক্রান্ত অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। প্রথমেই জেনে নিন গুলশা মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতি কেমন হওয়া উচিত। সাধারণত রাক্ষসের সকল প্রকারের মাছ অপসারণ করার মাধ্যমে আপনারা পুকুরটি প্রস্তুত করে নেবেন। সম্ভব হলে সমস্ত পুকুরের জল সেচ বা পাওয়ার টিলারের মাধ্যমে ফেলে দিতে হবে এবং কি বিষ প্রয়োগের মাধ্যমে আপনারা এই সকল পুকুর যত রাক্ষসের স্বভাবের মাছ রয়েছে এই সকল মাছ অপসারণ করতে হবে এবং প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে হবে। প্রাকৃতিক খাদ্য যোগানের জন্য আপনারা ব্যবহার করতে পারেন খোল এবং কি চিটাগুড় ও ময়দা। পোনা মজুতের পূর্বে অবশ্যই আপনারা পুকুরের পানিকে জীবাণুনাশকের মাধ্যমে আপনারা পুকুরের পানিটাকে প্রস্তুত করে নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে প্রতি শতাংশে কতগুলো গুলশা মাছ চাষ করা উত্তম। ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে যেহেতু গুলশা ছোট প্রকৃতির একটি মাছ এবং খুবই রিক্সেবল একটি মাছ, তাই প্রতি শতাংশে অন্ততপক্ষে 700 থেকে 800 পিস পোনা মজুত করতে হবে চাষ করার জন্য এবং সেই সাথে কার্প জাতীয় মাছ অথবা রুই জাতীয় মাছ 8 থেকে 10 পিস হারে গুলশা মাছের সাথে মিশ্রভাবে চাষের জন্য পুকুরে কালেক্ট করতে হবে। পোনা মজুতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে উন্নত মানের ব্রুড থেকে উৎপাদন করা এবং বড় সাইজের ব্রুড থেকে উৎপাদন করা গুলশা মাছের পোনা আপনাকে চাষের জন্য কালেক্ট করতে হবে এবং অবশ্যই পোনাটি হতে হবে ইনব্রিডিং মুক্ত এবং রোগ জীবাণু অথবা ভাইরাস মুক্ত। উন্নত এবং রোগ জীবাণুমুক্ত মাছের পোনাই হতে পারে আপনার ব্যবসার লাভবান হওয়ার পূর্বশর্ত। তাই পরিচিত কোনো হ্যাচারি থেকে বিশ্বস্ততার সাথে উন্নত মানের মাছের পোনা সংগ্রহ করুন। ইচ্ছে করলে ময়মনসিংহের নূরমৎস্য হ্যাচারি থেকেও উন্নত এবং গুণগত মানের মাছের পোনা একদম ইনব্রিডিং মুক্ত শতভাগ গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো কালেক্ট করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নূরমৎস্য হ্যাচারি ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের 64 জেলা থেকে যে কোনো প্রান্ত থেকেই নূরমৎস্য হ্যাচারির পোনা একদম শতভাগ গ্যারান্টি সহকারে কালেক্ট করতে পারেন। গুলশা মাছ চাষ করার জন্য প্রতি মাসে অন্ততপক্ষে একবার পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং প্রতি 15 দিন পর পর চুন, লবণ এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাছের উপর প্রয়োগ করতে হবে। এতে মাছের রোগ জীবাণু না হওয়ার জন্য এই মেডিসিনগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও প্রতি মাসে অন্ততপক্ষে 1 থেকে 2 বার পুকুরের তলদেশে জন্ম নেওয়া ঘাস অপসারণ করে দিতে হবে। তো ভিউয়ার্স, মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আরও বিশদভাবে জেনে নিতে পারেন। সকলের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। খুদা হাফেজ।